নমস্কার বন্ধু, আজকের ব্লগটা আরম্ভ করছি এখান থেকেই। নিয়ে এসেছিলাম আলুর দম। মুড়ি খাওয়া হয়ে গেছিলো, আর একটুখানি আলুর দম ছিল, ওই জন্য আমি বললাম কেন নষ্ট হবে, আবার আমি দুটো মুড়ি নিয়ে খেয়ে নিচ্ছি। আর এদিকে আপনাদের দাদা মাশরুম এনেছিল, এই যে মাশরুমগুলো কাটছে। তো আজকে মাশরুম হবে, আর চুনো মাছ এনেছি, চুনো মাছের ঝাল হবে, চিকেন হবে, কুঁদরু ভাজা হবে। মা ওদিকে পেঁয়াজ কাটছে, আমি আগে খেয়ে নিই তারপরে। মশলাটা পেস্ট করে দিয়ে গেছিলাম, আদা রসুন পেঁয়াজ, আবারও আরেকবার করে করতে হবে, কারণ তিনটেই রান্নাতেই শুধু আদা রসুন পেঁয়াজই লাগবে আর টমেটো দিয়ে দেবে। এই যে রান্না বান্না বসে গেছে, আপনাদের দাদা আজকে রান্না করছে, আমি আজকে ছুটিতে আছি। তো এদিকে চিকেনের জন্য আলুগুলো কেটে নিয়েছি, চিকেনটাকে ভালোভাবে ধুয়ে লবণ হলুদ আর একটুখানি ভিনেগার দিয়ে মাখিয়ে নিয়ে এসে রেখে দিয়েছি। আর এদিকে এই যে কুঁদরু ভাজা, ওদিকে বসেছে মাশরুম। আর চুনো মাছটা আপনার দাদা ভেজে দিয়ে রেখে নিয়েছে নিচে, তাকে টমেটোগুলো কুচি কুচি করে কাটবো, টমেটো দিয়ে ঝাল হবে। একটুখানি আপনাদের দাদাকে লেবু শরবত করে দিলাম, ও জানেন তো একটুখানি লেবু শরবত খেতে ভালোবাসে, ও করে দিয়েছি, ওটা রান্না করছে। আমি এদিকে একটুখানি দাঁড়িয়ে আছিলাম। যাই হোক, আজকে বলতে গেলে আমার ছুটি, সানডে না, ওই জন্য আমার ছুটি, ওই রান্না করছে। রান্না করতে বলিনি, ও নিজেই বললো আমি রান্না করবো। মাশরুমটা এনেছিলাম, বটম মাশরুম, ও তারপরে বললো ঠিক আছে, তাহলে আমি চিকেন মাছগুলো সব করে দিচ্ছি। আর এইদিকে সোনুর জন্য আনা হয়েছে লিচু, ও খায়নি এখনও। আর একটা চকলেট সিরাপ আনা হয়েছে, কালকে বলেছিল তার বাপিকে, এই যে চকলেট সিরাপ। আর এগুলো হচ্ছে লেবু, আপনাদের দাদা কালকে নিয়ে এসেছিলো। আর নিয়ে এসেছিলো আমগুলো সব ফ্রিজের মধ্যে রাখা আছে, লিচুটাও রেখে দেবো। অনেকগুলোই কালকে আম নিয়ে এসেছিলো। এই যে লিচুগুলো এবার রেখে দেবো ফ্রিজের মধ্যে, পাতাগুলো সব ছিঁড়িয়ে নেবো, ছিঁড়িয়ে নিয়ে এভাবে এই যে, নাহলে অনেকটাই জায়গা রয়ে যাবে। আর রাখার মতন ফ্রিজের জায়গা নেই, পুরো ভর্তি। এই যে শুধু চুনো মাছের ঝালটা বাকি আছে, এই যে করছি। চুনো মাছটা এখানে আপনার দাদাকে ভেজে দিয়েছিলেন, এদিকে এই যে এবারে চুনো মাছটা দিয়ে দেবো। একটুখানি ধনে পাতা হলে ভালো হতো, আনতে ভুলে গেল। এদিকে এই যে চিকেনটা হচ্ছে, আর মাশরুমটা হয়ে গেছে। এই যে মাশরুমটা হয়ে গেছে, এই কুঁদরু ভাজাটাও হয়ে গেছে শুনোর জন্য। এদিকে এই যে চিকেন কষা। বাজে এখন 11টা, ওদিকে রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর শুনুর এখানে এই যে কিছুটা বাকি ছিল, সেই জন্য এই যে করছে। বিকালে আবার আজকে আছে আঁকার ক্লাস, চলছে তার। কবে কমপ্লিট হবে যে কে জানে, তার আঁকা আনকমপ্লিট দেখে আমাকেই কেমন লাগছে। আর এটা মেঘলা মেঘলা রোদ্দুরে, এত চড়া রোদ আর বলুন নি। এই যে বাসনগুলো টুকিটাকি যেগুলো বেরিয়েছিল, সেগুলো বসে মাজছিলাম, মেজে নিয়ে এসে ঘরের ভিতরে এসে দেখছি, মানে আমাকে সব অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে, মনে হচ্ছে যেন চতুর্দিকে যেন কালো কালো, মানে এতটাই রোদের টেম্পারেচার। চলুন একবার তাহলে দেখিয়ে দিই আজকে কী কী রান্না হয়েছে। এই যে চুনো মাছের ঝাল, এদিকে আছে চিকেনটা, একদম আলু দিয়ে পাতলা ঝোল। এই যে কুঁদরু ভাজা, সোনোর জন্য রেখেছি চিকেন কষা, এদিকে আছে মাশরুম। তো এইগুলো হচ্ছে আমাদের আজকে দুপুরে লাঞ্চের মেনু। বেজে গেছে 1:30, বসে পড়েছি খেতে। অনেক কিছু তো রান্নাবান্না হয়েছিল, তখন দেখেছিলাম মা এই যেসব থালার কাছে নিয়ে বসেছে। মাশরুম, চুনো মাছের ঝাল, কুঁদরু ভাজা। প্রথম চুনো মাছের ঝাল দিয়ে আরম্ভ। কেমন হয়েছে? ওইটা আমি রান্না করছি, বাকিগুলো সব তোমার ছেলে রান্না করেছে। ভালো হয়েছে, খারাপ হলেও বলবে ভালো হয়েছে। ওইদিকে আম নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। চলুন আরম্ভ করা যাক এবার খাওয়া। শুনু খেয়ে নিয়েছে, আমরা 3 জনে বসেছি, আপনাদের দাদা, আমি আর মা। শুনু এখানে কষা মাংস 1 পিস ছেড়ে দিয়েছে। চুল সব পেকে যাওয়ার কারণে ভাসমল নিয়ে এসেছিলাম, মা ওই জন্য লাগিয়ে দিয়েছে চুলেতে ভালো করে। আমি লাগালে হাত কালো হয়ে যাবে, ওই জন্য আমাকে বারণ করলো, মা নিজেই লাগিয়ে দিচ্ছে। বাইরে হাওয়া দিচ্ছে, কি সুন্দর লাগছে, ঘুম পাচ্ছে গো মা। চুলে কেউ হাত দিলে যেন কি ঘুম পায়, ওই জন্য মা বললো তোর হাত কালো হবে, আমি লাগিয়ে দিচ্ছি। চলে গেছে আঁকার ক্লাসে, আপনাদের দাদা গিয়ে দিয়ে চলে এসছে। এদিকে এই যে চাটা গরম করে আপনাদের দাদাকে দিয়ে দিলাম, ওদিকে চা খাচ্ছে। ফ্রিজে সমস্ত কিছু তরকারি রেখে দিয়েছি, এদিকে আটাটা মাখানো আছে।
এই যে বাকি যা বাসনগুলো ছিল সব মাঝামাঝি করে রেখে নিয়েছি। মা নিয়ে গেল পেঁয়াজগুলো কাটছে বসে বাইরে। দাদা বললো পেঁয়াজই খাবে, ওকে তো জানে না একটুখানি পেঁয়াজের পকোড়া খেতে ভালোবাসে। তো আমি জিজ্ঞেস করলাম বিকালবেলা কী করবো, বলছে পেঁয়াজই করবে। ওই জন্য মা এখানে বাইরেটা বসে কাটছে, হাওয়াটা দিচ্ছে, খুব সুন্দর লাগছে। মা এখানে বসে কাটছে, পেঁয়াজগুলো কেটে দিচ্ছে। যেদিকে পেঁয়াজের পকোড়াটা করছি আপনাদের দাদাকে দেবো। শুনে তো এখনও আসেনি, ওর এখনো ছুটি হয়নি। তো আজকে চাটনিটা একটু আলাদা রকম করেছি। প্রত্যেকবারে রসুন লঙ্কা থেতো করে দিই, আজকে টমেটো কাঁচা লঙ্কা রসুন দিয়ে গ্রাইন্ডারে একটুখানি পেস্ট করে নিয়েছি। চলুন তাহলে আপনাদের দাদাকে দিয়ে আসি। ওদিকে সবার চা খাওয়া হয়ে গেছে। এদিকে আপনাদের দাদাকে দিয়ে দিয়েছি, সমুর জন্য এখানে রেখেছি। এদিকে ছাঁকাছাঁকি সব কমপ্লিট। জল দিয়েছি বিকালবেলা, ভাবছি টুকিটাকি জামা কাপড়গুলো সব কেচে শুকনো দিয়ে দেবো, নাহলে সেই সকালবেলা না আবার সে কাচতে হবে। এই সময় কেচে শুকনো দিয়ে দিলে ভালো। বেজে গেছে সন্ধ্যে 6:30। এই যে কাপড় চোপড়গুলো সব শুকনো দিয়েছি নিচে, আর কিছু ছাদে নিয়ে যায়নি। আর এই যে ঠিক সন্ধ্যের দিকে আকাশটা খুব সুন্দর লাগে, নীল আকাশ। এদিকে গাড়িটাও ধুয়ে নিলাম, আপনাদের দাদা আর আমি দুজনে মিলে ধুয়ে নিয়ে এখানে বাড়িটা দাঁড় করে রেখেছি, জাস্ট তুলে নেবো গাড়িটা। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। নমস্কার।